আজ আমি এলাম আজকে রান্না বান্না নিয়ে। আজ আমি দেখাবো লাল শাক ভাজি এবং ইলিশ মাছ রান্না। যে লাল শাক আমি ভাপিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম ধনেপাতা, একটু ফোঁটা পানি থাকবে না, একদম শুকনো শুকনো হয়ে যাবে এবং পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, তখন আমি ওঠায় নেব। দেখেন আমি ওঠায় নিচ্ছি। ওই কড়াইয়ে দিয়ে দিলাম আমি তেল, এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ। এগুলো আমি সুন্দরভাবে ভেজে নেব, একদম পুরোপুরি ব্রাউন কালার করব না, যে এমন একটা কালার আসবে তখনই আমি দিয়ে দেব লাল শাকটা। দেখেন কেমন কালার আসছে। এখন আমি ভাপিয়ে রাখা লাল শাকটা দিয়ে দিলাম। এবার সুন্দর একটু নেড়ে চেড়ে নেব, যেন প্রতিটা উপকরণ যেন লাল শাকের ভিতরে ঢুকে যায়। এভাবে ভাজা হয়ে গেলে আমি লাল শাকটা উঠিয়ে নেব। দেখেন আমি কীভাবে নেড়ে চেড়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এভাবে আমি লাল শাক ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এরপর আমি দেখাবো আপনাকে ইলিশ মাছ রান্না। ইলিশ মাছ কীভাবে রান্না করেছি সেটা আমি দেখাবো। ইলিশ মাছ আমি পেঁপে দিয়ে রান্না করেছি, ইলিশের মাথা এবং লেজ দিয়ে। কীভাবে পেঁপে আমি রান্না করেছি মাথা এবং লেজ দিয়ে সেটাই আমি আপনাদেরকে দেখাবো। চলেন তাহলে রান্নাটা শুরু করি। প্রথমে আমি চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে জিরা দিয়ে দিয়েছি, কাঁচা জিরা এবং গোটা জিরাটা আর কি, পেঁয়াজ বাটা এবং কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম লবণ, হলুদ এবং ধনে গুঁড়া। এগুলো সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। সুন্দরভাবে নেড়ে চেড়ে কষানো হয়ে গেলে তারপর আমি পানি দেব, একটু পানি দিয়ে কষিয়ে নেব। দেখেন আমি নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এখন একটু আমি হালকা পানি দিয়ে দিলাম। এখন আর একটু কষিয়ে নেব। পানিটা শুকানো অবধি অপেক্ষা করব। পানিটা শুকিয়ে উপরে তেল ভেসে উঠেছে। এখানে আমি দিয়ে দিলাম ইলিশ মাছের মাথা এবং লেজগুলো। এগুলো সুন্দরভাবে কষিয়ে নেব। নেড়ে চেড়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আমি পানি দিয়ে কষিয়ে নেব। দেখেন আমি কিভাবে কষিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দেব এখন পানি। সবাই আজানটা শুনতে পাচ্ছেন? আজানটা শুনে নেন, তারপর আমি কথা বলছি। এখন আমি দিয়ে দিলাম পেঁপে। আমি মাছ ওঠাইলাম না, ধীরে একটু সাবধানে নাড়াচাড়া করব। একদম পানি যখন শুকায় যাবে পেঁপের, তখন আমি পানি দিয়ে দেব পেঁপেটা সিদ্ধ হওয়ার জন্য। দেখেন আমার রান্না প্রায় শেষ। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা জিরা গুঁড়া। এই যে জিরার গুঁড়া দিয়ে দিলাম। এই যে আমার রান্না শেষ। এখন আমি নামিয়ে নেব। জাল অফ করে দিয়েছি। দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে। অসাধারণ টেস্টি হয়েছিল। আল্লাহ হাফেজ।